এইখানে এই তরুমূলে তোমার আমার কৌতূহলে এ জীবনের সে কটা দিন কাটিয়ে দেবো প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আর একখানা ছন্দমধুর কাব্য হাতে নিয়ে। প্রিয় বন্ধুগণ, এই রুবাইতটি পারস্যের বিশ্ববিখ্যাত কবি, দার্শনিক, বৈজ্ঞানিক অমর খয়ামের। যে পারস্য আজ ইরান নামে পরিচিত, সেটি এখন যুদ্ধ বিধ্বস্ত। যে অমর খয়াম চিরদিন শান্তির পক্ষে ছিলেন, শান্তি প্রত্যাশা করেছিলেন, তারই দেশ আজকে অশান্তিতে চারিদিক থেকে আর্তনাদ উঠছে। প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন রবিবার রাত্রে আমেরিকা ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে বোমা হামলা করেছে। অর্থাৎ যে যুদ্ধ ইসরায়েল ইরানের মধ্যে চলছিল, সেই যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়ল। এবং আমেরিকাকে এই জড়িয়ে পড়ার কারণে অনেকেই বলছেন বিশ্বযুদ্ধ হতে পারে। এখানে রাশিয়া এবং চীন ইরানের পক্ষে যুদ্ধ ঘোষণা করতে পারে। আমরা তেমনটা মনে করি না। বাইরের থেকে অনেকেই বড় বড় কথা বলেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে কেউ আর এগিয়ে আসছে না। ইরানের বেলায় হয়তো সেটাই হবে। বর্তমান বিশ্বের 1 নম্বর শক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কদিন আগেই ঘোষণা করেছিলেন ইরানকে যুদ্ধবিরতি করতে এবং শান্তি চুক্তি করতে। আমরা দেখেছি তিনি পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জনাব জেনারেল আসিফ মুনিরকে দাওয়াত দিয়ে হোয়াইট হাউসে ডেকে নিয়েছিলেন, তার সঙ্গে লাঞ্চ করেছেন। সেই লাঞ্চের সঙ্গে সঙ্গে আসিফ মুনিরকে আর যে কত কিছু ট্রাম্প খাইয়ে দিয়েছেন, তারই প্রমাণ বোধ হয় এই মুহূর্তে হয়ে গেল। যুদ্ধটা চলছিল ইরান ইসরায়েলের মধ্যে। ইরান সমান্তালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছিল, জয় পরাজয় অনিশ্চিত হয়ে পড়েছিল। বন্ধুগণ, আমরা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কখনো কামনা করিনি। আমরা শান্তির পক্ষের মানুষ, সবসময় শান্তি চেয়েছিলাম। কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে যারা ফায়দা লুটতে চায়, তার মধ্যে আমেরিকা তো আছেই। আমেরিকার রয়েছে মধ্যপ্রাচ্যে বিশাল তেল বর্ষা। এই তেলের প্রতি বিশ্বের প্রতিটি দেশে লোভ এবং আকর্ষণ রয়েছে। কি করে ইরানকে পরাস্ত করে এই তেল হস্তগত করা যায়? ইরান যখনই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হয়ে উঠছিল, তখন কোনো মুসলিম দেশ ইরানের সপক্ষে কথা বলেনি এবং ইরানের পাশে এসে দাঁড়ায়নি। মুসলিমদের যে বিরাট সংগঠন রয়েছে ওআইসি থেকে কোনো খুব নরম সুরে ছোট্ট একটা প্রতিবাদ করা হয়েছিল, কিন্তু তারা সেভাবে ইরানের পক্ষে বা মুসলিম বিশ্বের পক্ষে দাঁড়ায়নি। তো পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান মনে হয় ট্রাম্পের সঙ্গে চুক্তি করে এসেছিলেন তাদের মাটি এবং এয়ারবেসগুলো থেকে আমেরিকা যাতে যুদ্ধ পরিচালনা করতে পারে ইরানের বিরুদ্ধে। তারই প্রতিফলন ঘটল কালকে রাত্রে। বন্ধুগণ, আপনারা সব কিছু জানেন। অনেক প্রচারণা, অনেক বিশ্লেষণ
এটা সম্পর্কে হয়েছে, আমি আর নতুন করে কিছু বলবো না। শুধু একটা কথাই বলবো যে আজকে পাকিস্তান যেটা করলো, বা পাকিস্তানের সেনাপ্রধান যা করলো, তিনি স্বজাতি ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আজকে ইরানের যে ক্ষতি করে দিল, বিশেষ করে তৃতীয় বিশ্বের মানুষের যে ক্ষতি করল, তাতে এই শতাব্দীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হিসাবে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের নাম ইতিহাসে লেখা থাকবে। আমি শুধু এইটুকুই বলার জন্য আজ আপনাদের সামনে হাজির হয়েছি। সঙ্গে সঙ্গে এই বিশ্বাসঘাতকের নামের পাশে আর একটা নাম যুক্ত হবে কি না সে বিষয়েও আমরা সন্দেহ করছি। সেটি হচ্ছে আমাদের দেশের আজকে যিনি সর্বেসর্বা হিসাবে দেশ চালাচ্ছেন, সেই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমেরিকা বাংলাদেশের সিংহাসনে প্রতিষ্ঠিত করেছেন। সেখানেও দেখা যাচ্ছে ইউনূস বা বাংলাদেশের পক্ষ থেকে আজ পর্যন্ত নিন্দা জানানো হয়নি বা ইরানের সমর্থনে কোনো কথা বলা হয়নি। তাতে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের মতো বাংলাদেশও ইসরায়েলের পক্ষে রয়েছে, যেটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এবং ঘৃণা প্রকাশের যোগ্য। বন্ধুগণ, বিচার বিশ্লেষণ আপনাদের হাতে। পৃথিবীতে বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, তাদের প্রতিক্রিয়া জানার জন্য আমরা রয়েছি। আমাদের বেদনা ইরানের জন্য একটি জায়গায় রয়েছে, সেটি হচ্ছে সুপ্রাচীন দুটি সভ্যতা, ইরান এবং ভারত, যার অধিবাসী উভয় ছিলেন সেই প্রাচীন যুগে আর্য, যারা একটা মহান সভ্যতা দুই দেশে গড়ে তুলে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করেছিল। সেই ইরান আজকে ধ্বংস হতে চলেছে আমেরিকার হাতে। কোনো মতেই আমরা এটা মেনে নিতে পারি না। এই যুদ্ধ চিরিয়ে বন্ধ হোক, পৃথিবীতে শান্তি নেমে আসুক। সবার কাছে, সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, সব শুভবুদ্ধি সম্পন্ন রাষ্ট্রনায়কের কাছে এটাই আমাদের দাবি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। জয় বাংলা।